শালবনীতে জমি দুর্নীতি মামলায় সিআইডির ৩৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এর মধ্যে ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে ভবানী ভবনে আনল সিআইডি। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, সুজয় হাজরা এবং সুমিত রায়কে কি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি? কখনো শালবনীর জমি দুর্নীতি মামলা, তো কখনো ডেবরায় চাকরি প্রতারণা। শনিবার থেকে বুধবার টানা 5 দিন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বুধবার সকাল 9:45-এ শালবনীর জমি দুর্নীতি মামলায় সিআইডি দপ্তরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। সিআইডি সূত্রে দাবি, তার বক্তব্যে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে, বহু প্রশ্নের সদুত্তর মিলছে না। বুধবার শালবনীর জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বৃহস্পতিবার ফের তাকে এই মামলায় তলব করা হয়েছে। শালবনী এবং মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করেই উঠে আসে সুমিত রায়ের নাম। সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না কোনো কিছু না। সোমবার বিকেলে শালবনীর ভূমি দপ্তরে নথি সংগ্রহে যায় সিআইডি। মঙ্গলবার সিআইডির 6টি টিম জমি দুর্নীতি এবং চাকরি প্রতারণার মামলায় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নথি সংগ্রহে যায়। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরেরই ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় সুজয় হাজরাকে হেফাজতে নিয়েছে সিআইডি। ডেবরা যেটাতে চাকরি দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ছিল, যেটাতে কাজী অ্যারেস্ট হয়েছিল, পরবর্তীকালে সুমিত রায়কে, যেটা বর্তমানে তদন্তের স্বার্থে ইন্টারোগেশন চলছে ভবানী ভবনে, ওই কেসে সুমিত রায়ের ওই কেসে সুজয় হাজরাকে আজকে 7 দিন সিআইডি পিছিয়ে প্রেয়ার করেছিল। 7 দিনই এলাও হয়েছে। সিআইডি সুজয় রায়কে ভবানী ভবনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। 16 জুন চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা এবং তার পরিচিত হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক কাজী ইমামের নামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেন প্রসেনজিৎ রায়। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সুজয় হাজরা এবং আশিক কাজী ইমাম। সুমিত রায়কে এই মামলায় সোমবার 8.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার সুজয় হাজরাকেও হেফাজতে নিল তারা। 5 দিনে মোট 42 ঘণ্টারও বেশি সময় সিআইডির প্রশ্নের মুখে পড়েছেন সুমিত রায়। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক সমর মুখোপাধ্যায়। দুর্নীতির মামলায় থানায় হাজিরা দিতে গিয়ে শুনলেন চোর কটাক্ষ। চাঁচলের সামসি কোঅপারেটিভ সোসাইটির স্পেশাল অফিসার ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। অভিযোগ, দায়িত্বে থাকাকালীন বেআইনিভাবে কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রি করে দেন তিনি। প্রায় 13 শতক জমি বিক্রি করা হয় 21 লক্ষ টাকায়। কোঅপারেটিভ কর্তৃপক্ষের দাবি, ওই জমির বাজার মূল্য 2 থেকে 3 কোটি টাকা। এই ঘটনায় 2025 সালে সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় কোঅপারেটিভ সোসাইটি। সেই মামলাতেই বুধবার থানায় ডেকে পাঠানো হয় বিধায়ককে। সেখানেই তাকে ঘিরে চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। একদম, আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে ফাঁসাবার ওই যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দেখলাম নয়। এই ছবি নেওয়া কি করে হয়? কি করে হয় সরকারি সম্পত্তি? ঋতব্রত তৃণমূলের বিধায়কের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিজেপি। সরকারি সম্পত্তি উনি কি করে বিক্রি করে দিতে পারেন? উনি পদে থাকাকালীন এটা তো অনিয়ম, বেনিয়ম করে উনি কেন বিক্রি করবেন? উনি চুরি করেছেন এবং অথচ উনি স্বীকার করছেন না। আমরা তো পুলিশকে বললাম গ্রেফতার করতে। আমার নামে দেখানো হয়েছে, সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। এটা খরচ যাতে আমি টিকিটটা না পাই। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিং এর জমি নয়। সোমবার রাতে কোচবিহারের সিতাইয়ে পৈতৃক বাড়িতে ঢুকতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া ও তার বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে। মঙ্গলবার কেশপুরে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। বুধবার বিজেপির ক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত শিবিরের আরেক বিধায়ক সমর মুখোপাধ্যায়। এদিন প্রায় 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।